আসসালামু আলাইকুম। দিস ইজ হাওলাদার সরাফাত। আশা করি সবাই ভালো আছেন। মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্টের আজকের প্রথম পর্বের দ্বিতীয় ক্লাসে হাজির হয়েছি। তো আজকে আমরা যে ক্লাসটি রেডি করেছি সেটা সম্পূর্ণ বেসিক ক্লাস। আপনারা এখান থেকে বেসিকটি শিখতে পারবেন। আমরা ধীরে ধীরে ক্লাসের মাধ্যমে বেসিক টু অ্যাডভান্স শুরু করবো ইনশাআল্লাহ। তো চলুন তাহলে কথা না বাড়িয়ে ডেস্কটপ স্ক্রিনে আসার পরে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্ট এটাকে আমরা ওপেন করে নিব। ওপেন করে নেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি গত ক্লাসে আমরা যতটুকু শিখেছিলাম এখান থেকে আমরা বেশি শিখতে পারিনি, ওপেন করা শিখেছি এবং এতটুকু শিখতে পেরেছি। তো আজকে আমরা শিখব এখান থেকে এই দিকে সর্বোচ্চ আমাদের ক্লাস হবে 10 কিংবা 11 মিনিট। কারণ আমরা একটি জরিপ করে দেখেছি 10-11 মিনিটের বেশি যদি কোনো ক্লাস করা হয় তাহলে দেখা যায় ওই ক্লাসগুলোতে সকলে মনোযোগ হারিয়ে ফেলে এবং তার থেকে তেমন কিছু শিক্ষা অর্জন করা সম্ভব নয়। তো আজকে আমাদের সর্বপ্রথম যে বিষয়টি আমরা শিখব সেটি হলো পাশাপাশি দুইটা দাগ দেওয়া আছে, একটার মধ্যে একটা নাম লেখা আছে নিকোষ, বা এখানে যে কোনো নাম লেখা থাকতে পারে, অপরটির মধ্যে দেওয়া আছে নাম্বার। তো এই দুইটা বিষয় আসলে কি আমরা যদি এটা দেখতে চাই, এই যে খোপটা এটা হচ্ছে মূলত ফন্ট। আপনি যেমন চাইলে বিভিন্ন ফন্টে নিতে পারেন, আপনি যেভাবে মোবাইলে টাইপের ক্ষেত্রে গ্রাফিক্স ডিজাইন যারা করেন অথবা যারা সাধারণ কাজ করে থাকেন পিক্সেল ল্যাব সহ আরও অনেক সফটওয়্যার এডিটে, তারা ফন্ট সম্পর্কে ধারণা রাখেন। ফন্ট মূলত একটা লেখার বিভিন্ন রূপ প্রকাশ। তো আপনি এখান থেকে ফন্ট, আমি কিছু না লিখলে তো ফন্টটা ব্যবহার করা শেখাতে পারছি না, আমি লিখছি বাংলাতে, লিখছি আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এই ফন্টটা এখন নিকোষে আছে, এটাকে আমি মার্ক করার পরে আমি অন্য একটা ফন্টে যদি দেখেন সম্পূর্ণ কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে। আবার অন্য একটা ফন্টে নিলে চেঞ্জ হবে, আরেকটা নিলে চেঞ্জ হবে, আরেকটা নিলে কম বেশি সব কটাই চেঞ্জ হয়। তো এটা মূলত ফন্ট। তো আমি সাধারণত নিকোষ দিয়ে কাজ করে থাকি, আমি ওটাকে ডিফল্টভাবে রেখেছি। কিভাবে ডিফল্ট রাখবেন সেগুলো আমরা পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ দেখাবো। তো আমি নিকোষ দিয়ে কাজ করে থাকি, আপনারাও নিকোষ দিয়ে করবেন। এটা সাধারণত অফিসিয়াল ফন্ট, সরকারিভাবে এটার উপর একটি গুরুত্ব বেশি দেওয়া হয়। তো নিকোষ বা এটাকে আমরা বুঝতে পারলাম যে এই বারটা আমাদের যে কাছে রয়েছে, আমি স্কেলে দেখাচ্ছি, এই বারটা হলো আমাদের ফন্টের বা লেখাপড়ার চেহারা পরিবর্তন করা, আমরা যেটাকে বুঝি রূপ পরিবর্তন করা। এটা মূলত পার্লার কোয়ালিটি, আপনি এখান থেকে রূপ পরিবর্তন করে দিতে পারবেন। এরপরে যে বারটার কাছে আমরা যাব, এটা হলো এখানে কিন্তু কোনো নাম লেখা নেই, শুধু নাম্বার দেওয়া আছে। যেমন এখানে আছেন 18। তো আমরা এটার মধ্যে প্রবেশ করে দেখি এটার মধ্যে কি আছে। এটার মধ্যে কি আছে সেজন্য আমরা ডকডাউনে ক্লিক করব। ডকডাউনে ক্লিক করার পরে এখানে দেখেন 8, 9, 10, 11, 12, 14, 16, 18, 20, 22, 24, 26, 28, 36, 48, 72। এখন দেখেন আমি কিন্তু এটা দ্বারা বোঝানোর আগে আপনারা হয়তো অনেকে ধারণা করতে পেরেছেন, কারণ আমি যখন এখানে মাউসগুলো নিয়ে এনেছি তখনই কিন্তু ছোট বড় হয়েছে। এটা মূলত একটা সাইজ। এটা সাইজ আপনি চাইলে এখান থেকে আপনার মনে করেন যদি এই পুরো লেখাটা আপনি বড় করতে চান তাহলে পুরোটাকে আপনার কপি করতে হবে, দুঃখিত মার্ক করতে হবে। মার্ক করার জন্য আপনাকে যা করতে হবে সেটা হলো কিবোর্ডের বাম পাশে চেপে ধরে পুরো লেখাটার উপরে একবার ঘুরিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন যে আমি কিবোর্ডের বাম পাশে চাপ দেওয়ার পরে যে কোনো একদিক, আপনি চাইলে এই পাশ থেকে শুরু করতে পারেন, আবার চাইলে এই পাশ থেকে শুরু করতে পারেন, আপনার যেখান থেকে ইচ্ছা আপনি সেখান থেকে করতে পারেন। তো আমি চাইলে পুরো লেখাটাকে মার্ক করলাম। মার্ক করার পরে আমার এখানে আছে 18। আমি যদি এখানে ডিফল্টভাবে লিখে দেই যে এখানে আমার দরকার 50, এটার উপর একটা ক্লিক করব, হয়ে যাবে। এটা আমি লিখে দিলে পারি, অথবা যদি আমি না লিখে এখান থেকে একটা সাজেস্ট করব, ডকডাউনে ক্লিক করার পরে আমি এখান থেকে বিভিন্ন সাইজ ক্লিক করে নিতে পারি। যেই সাইজের উপরে আমি যাব সেই সাইজের লেখা হবে। তো এটা মূলত সাইজ। আপনি বড় করতে পারেন, ছোট করতে পারেন। আপনি একটা বর্ণ লেখা ফেলাইছেন ছোট, এখন এটাকে বড় করতে হলে আবার কাইটে নতুন লিখতে হবে, আসলে এমন না। আপনি এখান থেকে বড় ছোট করতে পারেন। তো আমরা দুইটা বিষয় শিখলাম। একটা বিষয় হলো আমাদের এখান থেকে আমরা পরিবর্তন করব ডকডাউনে ক্লিক করার পরে ফন্টের চেহারা বা আমাদের লেখাগুলোর চেহারা। এবং 2 নম্বরে আমরা যা সেটা হচ্ছে যে এখান থেকে আমরা
সরাসরি এটার সাইজ ছোট বড় আমরা চাইলে আরও অনেক বড় করতে পারি। যেমন আমি এখানে 72 করেছি, আমি এখানে চাইলে 200ও করতে পারি। যদি আমি 200-এ যাই, এরকম চাইলে আপনার মন মতো আপনি ফন্ট বড় করে নিতে পারবেন। আমি মার্ক করে নেই, মার্ক করে এটাকে ছোট করি, 20-তে নিয়ে আসলাম। তো এই দুইটা ঘরের কাজ আমরা আশা করি বুঝতে পেরেছি। এখন আমরা নিচের দিকে যাব। নিচের দিকে যাওয়ার পরে আমি সরাসরি মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এখানে একটা বি আছে, এটাকে বলা হয় বোল্ড। আপনারা চাইলে লিখে রাখতে পারেন। এখানে একটা আইকন একটু বাঁকা দেওয়া আছে, এটাকে বলা হয় ইটালিয়ান। এখানে একটা ইউর নিচে একটা লাইন করা আছে, মনে হচ্ছে এটাকে আন্ডারলাইন দ্বারা বোঝানো হয়, স্বাভাবিক। তো এই 3টা বিষয়ের কাজ আজকে আমরা করব, তারপর যদি সময় থাকে অন্যদিকে যাব ইনশাল্লাহ। তো এরপরে আমরা যে আসলে বির কাজটা কি, আমি বিতে ক্লিক করলাম, তেমন কিছু হলো না। আবার বি থেকে সরায় নিলাম ক্লিক, তেমন কিছু হলো না। আবার ক্লিক করে দিলাম, তেমন কিছু হলো না। তাহলে এটার কাজ কি? এখন এখানে এটার কাজ করতে হলে আপনাকে অবশ্যই সিলেক্ট করে নিতে হবে, অবশ্যই আপনাকে মার্ক করে নিতে হবে। আমি এই বিটা কতটুকুতে রাখবো, আমি কি শুধু এই আমারটাকে রাখবো, নাকি আমার সোনার বাংলাটাকে রাখবো, নাকি আমি আমার বাংলা এগুলোতে রাখবো? এজন্য এটাকে সিলেক্ট করে এটাকে ব্যবহার করতে হয়। বোল্ড মানে মোটা তাজা হয়, একটু মোটা হয়। আপনারা দেখতে পারতেছেন যে এখানে আমার সোনার বাংলাটা এখন কালো হয়ে গেছে, মোটা হয়ে গেছে, গাঢ় হয়ে গেছে। এটাকে যদি আমি উঠায় দিই, আবার চিকন আগের মতো হয়ে গেছে। তো বোল্ড দ্বারা কি করতে হয় আশা করি সবাই বুঝতে পেরেছেন। এবার আমরা চলে যাব আইটাকে সাধারণত আমরা ইটালিয়ান বলি। এটা একটু লেখাটাকে আপনার বাঁকা করে দিবে। যা আপনার লেখাটা এখন সোজা আছে, আমি দেখেন, আপনার খেয়াল করেন, এইদিকে খেয়াল করবেন। আমি যখনই আই দিব বাঁকা হয়ে গেছে, আবার যখন এটাকে উঠায় দেবো সোজা হয়ে যাবে, আবার যখন বাঁকা করে দেবো বাঁকা হয়ে যাবে, উঠায় দেবো উঠায় যাবে। তো এখানে এইটায় এবং এইটায় কোনোটাই কিন্তু ডক ডাউন নাই, তার মানে এই একটা অপশনই আমাদের ব্যবহার করা সম্ভব। তার মানে আমরা এই যে নিলাম, এটা ফিক্সড, এটাকে কমানো বাড়ানো কিছুই করা সম্ভব না। এরপরে ইটালি, এটা চাইলে আমরা আরেকটু বেশি কাইট করতে পারি না, আরেকটু কম কাইট করতে পারি না, বা আরেকটু কম বাঁকা করতে পারি না। তো এই দুইটার ক্ষেত্রে আমরা স্বাভাবিক অর্থে কোনো ডকডাউন পাইনি। কিন্তু পরবর্তী যেটায় আমরা যাব সেটাই কিন্তু অবশ্যই আমাদের একটা ডকডাউন দেওয়া আছে। এই পাশনে এখানে ডকডাউন দেওয়া আছে, আপনি চাইলে ডকডাউনে ক্লিক করতে পারেন। ডকডাউনে ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন বিভিন্ন ধরনের মার্জিন আছে। আপনি চাইলে এখান থেকে যে কোনো একটা লাইনকে আন্ডারলাইন করে দিতে পারেন, মোর আন্ডারলাইন্স। আপনি এখান থেকে আরও অনেক চয়েস করে আনতে পারেন। এরপরে হয়েছে যেটা কথা, সেটা হলো আপনি যদি শুধু এই পুরো লাইনটাকে আন্ডারলাইন করবেন, আপনি পুরোটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এটা আন্ডারলাইন করতে হবে আপনাকে। সিলেক্ট করার পরে আপনি এটাকে লাইটিং করে দিবেন। লাইটিং হয়েছে, কিন্তু আগে কিন্তু লাইটিংটা ছিল না। আমি যখন লাইটিং করে দিলাম, আলোটা জ্বালা দিলাম, তখন দেখতে পাচ্ছেন যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটার নিচে চিকুন একটা লাইন চলে আসছে। এখন প্রশ্ন হলো, এই চিকুন লাইনটাকে আপনি আরেকটু মোটা করতে পারেন কিনা, আরেকটু ডাবল করতে পারেন কিনা, বা এই লাইনটাকে আরেকটু ঢেউ বাঁকাতাজা করতে পারেন কিনা। অনেক জায়গায় দেখেছেন, কিন্তু আপনার করতে ইচ্ছা করতেছে। এই জন্য আপনাকে এই ডকডাউনে বা এখানে মোড়ে ক্লিক করতে হবে। আপনি এখান থেকে চাইলে মোটা, আপনি কিন্তু দেখতে পাচ্ছেন আমি মাউসটা রাখা মাত্র এখানে মোটা হয়ে গেছে অলরেডি। আচ্ছা, এরপরে এখান থেকে চাইলে আপনি 2টা দাগ ব্যবহার করতে পারেন। 2টা দাগ বা মোটা আপনি ব্যবহার করতে চাচ্ছেন না, আপনি চাচ্ছেন ফোটা ফোটা। এই জন্য ফোটা ফোটায় রাখলে কিন্তু ফোটা ফোটা হচ্ছে, একটু লম্বা ফোটা, এর থেকে উলট পালাট ফোটা, আরেকটা ফোটা। এবার ঢেউ যদি রাখতে চান, অবশ্যই কিন্তু বিভিন্ন ধরনের আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা কিন্তু ফলো করবেন এই দিকটায়। আমি যখন ওইখানে মাউস নাড়াবো চাড়াবো, তখন আপনারা এখানটায় ফলো করবেন, খেয়াল থাকে যেন। পরিবর্তন হয়েছে, আপনারা চাইলে এখান থেকে একটা নিতে পারবেন। মোর আন্ডারলাইন্সে গিয়ে আরও আপনারা পাবেন ভবিষ্যতে, অন্য ক্লাসগুলোতে ইনশাল্লাহ দেখিয়ে দেবো। আজকে যেহেতু পরিচয়ে আসছি, আমাদের মাইক্রোসফট পরিচয়, আপনি চাইলে এখান থেকে আন্ডারলাইনের একটা কালার করে নিতে পারেন। আপনি যদি এখান থেকে একটা কালার দেখতেই পাচ্ছেন, আমি যেই কালারটার উপর মাউসটা রাখবো ওইটা অটোমেটিকলি আপনাকে দেখাবে যে আপনি এটা ব্যবহার করতে পারেন। তো এতটুকু ছিল আমাদের আন্ডারলাইনের কাজ। এরপরে আমরা যেখানে যাব সেটা হলো এই একটা এ বড়, এই একটা এ ছোট, দুইটাই ডকডাউন আছে।
তো এই এ দুটোর কাজ কি, আজকে মূলত আমরা এ দুটোর কাজ দেখে এখানে শেষ করে দেবো আজকে আমাদের ক্লাস। যেহেতু আমাদের টার্গেট হলো সর্বোচ্চ 11 মিনিটের বেশি আমরা যাব না, কারণ 11 মিনিটের বেশি গেলে বা 10-11 মিনিটের বেশি একটা ক্লাস করলে সেটা মনোযোগ থাকে না। তো আসেন এবার আমরা দেখি, এটা হচ্ছে মূলত বড় এ, মানে এটাকে আপনি এটা দ্বারা বুঝেছি লেখা। আপনি যেখানে লিখেছেন এটাকে কি বড় করতে চাচ্ছেন, তাহলে সিলেক্ট করার পরে আপনি এইটা ক্লিক করবেন, আপনার অটোমেটিকলি বড় হবে। আচ্ছা, আপনি লিখেছেন এটাকে ছোট করতে চাচ্ছেন, তাহলে ছোট এটাই ক্লিক করবেন। লাইটিং হচ্ছে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আশা করি। ছোট এটা ক্লিক করলে এটা অটোমেটিক ছোট হয়ে যাবে। তো এই দুইটা বিষয় থেকে আমরা শিখতে পারলাম, এখান থেকে বড় করা যায়, এখান থেকে ছোট করা যায়। তো আজকের ক্লাসে আমরা যতটুকু শিখতে পারলাম সেটি হলো যে আমরা ফন্টের চেহারা, রূপ পরিবর্তন, আমরা একটা লেখাকে কোন রূপে রূপান্তরিত করতে চাই এটা শিখতে পারলাম। এরপর তার সাইজটা আমরা কতটুকু করতে চাই, আমি কি পৃষ্ঠার অনেক বড় করব নাকি তার থেকে আর একটু ছোট করব, এই সম্পর্কে এখান থেকে বুঝতে পারলাম। এরপর বোল্ট বুঝতে পারলাম, একটু মোটা তাজা করা, ইটালিয়ান একটু বাঁকা করা, আন্ডারলাইন নিচে একটা লাইন দেওয়া। এরপর শিখতে পেরেছি বড় করা অথবা ছোট করা। এক নজরে আমাদের আজকের ক্যাটাগরি, আজকের যে রুটিনটা ছিল সেটা আমরা সম্পূর্ণ দেখতে পেরেছি আশা করি। তো পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করবেন। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা ধারাবাহিকভাবে বিস্তারিত আলোচনা করব। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সকলকে পরবর্তী ক্লাসে উপস্থিত থেকে ক্লাসগুলো সম্পূর্ণভাবে করার তৌফিক দান করুক, এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে, ক্লাস করাইয়া এভাবে প্রতিদিন ক্লাস করাতে পারি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।